হ্যালো এভরিওয়ান, ভুজঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয়, তোমাদের ম্যাথ টিউটর। চলো দেখি আজকে আমরা নতুন কি প্রবলেম নিয়ে এসেছি। তো দেখো, এখানে আমাদের যেটা বলেছে যে কত বিভিন্ন উপায়ে পাঁচজন প্রথম বর্ষ ও তিনজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে বিন্যস্ত করা যায় যাতে দুজন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে না বসে। ওকে, তো দেখো এখানে যদি আমরা একটা ছকের মাধ্যমে একটা দেখার একটা আমরা এখানে টোটাল 11টা ঘর করছি আমরা এখানে। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, তো এখানে দেখো প্রথম বর্ষের ছাত্রদের আমরা বসাচ্ছি 1 2 3 4 5। ওকে, তাহলে ধরি প্রথম বর্ষের ছাত্রদের 1 2 3 4 5 চিহ্নিত 5 স্থানে রাখা হলো। ধরি প্রথম বর্ষের ছাত্রদের 1 2 3 4 5 চিহ্নিত 5টি স্থানে রাখা হলো। 5 চিহ্নিত 5টি স্থানে রাখা হলো। 5টি স্থানে রাখা হলো। অর্থাৎ এখানে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের ছাত্র, কোনো দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি বসবে না। ওকে, এবারে যেহেতু দুজন দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি বসবে না, সুতরাং দ্বিতীয় বর্ষের ছাত্ররা প্রথম বর্ষের ছাত্রদের মধ্যবর্তী 4টি স্থানে এবং 2 প্রান্তে, অর্থাৎ মোট 6টি স্থানে বসতে পারবে। যেহেতু দুজন দ্বিতীয় বর্ষের ছাত্র দ্বিতীয় বর্ষের ছাত্র পাশাপাশি বসবে না, সুতরাং দ্বিতীয় বর্ষের ছাত্ররা সুতরাং দ্বিতীয় বর্ষের ছাত্ররা প্রথম বর্ষের ছাত্রদের মধ্যবর্তী 4টি স্থানে, যেটা ছকের মধ্যে দেওয়া রয়েছে, ছাত্ররা প্রথম বর্ষের ছাত্রদের মধ্যবর্তী 4টি স্থানে এবং 2 প্রান্তে, দুই প্রান্তে অর্থাৎ 4+2 = 6টি স্থানে রাখতে হবে। অর্থাৎ 4+2 অর্থাৎ মধ্যবর্তী 4টি এবং 2 প্রান্ত 6টি স্থানে রাখতে হবে। 6টি স্থানে রাখতে হবে। ওকে, অতএব প্রথম বর্ষের ছাত্রদের 5টি স্থানে রাখা যাবে 5 5 ভাবে। অতএব
প্রথম বর্ষের ছাত্রদের 5টি স্থানে রাখা যাবে, 5টি স্থানে রাখা যাবে 5p5 ভাবে, এবং 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রদের 6টি স্থানে রাখা যাবে, এবং 3 জন দ্বিতীয় বর্ষের ছাত্রদের 6টি স্থানে রাখা যাবে, 6টি স্থানে রাখা যাবে 6p3 উপায়, 6p3 উপায়। ওকে, অর্থাৎ 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে বসবে না, এরকম ভাবে মোট ভিন্ন সংখ্যা, অতএব 2 জন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে বসবে না, এরকম ভাবে মোট ভিন্ন সংখ্যা, মোট বিন্যাস সংখ্যা equals to 5p5 into 6p3. Okay, equals to 5p5 means factorial 5 into 6p3 means factorial 6 divided by 6 minus 3 factorial. Okay, equals to factorial 5 into factorial 6 by factorial 3 equals to factorial 5 into factorial 6 divided by factorial 3. Okay, equals to factorial 5 means 120, factorial 6 means 720, factorial 3 means 3. Okay, sorry, factorial 3 means 6, factorial 3 means 6, 3 into 2 into 1. Okay, এটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 120 into 720 by 6 means 120, 120 into 120, এটা ইকুয়ালস টু 12 into কত 144, 14440, সরি 14400, অর্থাৎ মোট 14400 এরকম ভাবে দুজন দ্বিতীয় বর্ষের ছাত্র একসাথে বসবেন, এরকম মোট ভিন্ন সংখ্যা 14400 রকম। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বিলম্ব.com ওয়েবসাইটে দেখার জন্য ধন্যবাদ। আরো কোনো সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।